বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে বেকার 1 বছরের মধ্যে 1 কোটি ইয়ং জেনারেশন যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। ৭১ বাংলাদেশ টিভি। রাজনীতি মানেই শুধু ক্ষমতা নয়, অনেকের কাছে এটি মানুষের সেবার মাধ্যম। এমনই মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নুরুদ্দিন হোসেন নুরু। তিনি বলেন, দেশ ও দেশের মানুষের সেবার উদ্দেশ্যেই ছাত্র জীবন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। আমরা শুনেছি আপনি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। অনেকে তো রাজনীতি করে বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে। আপনার আসলে মূলত রাজনীতিতে আসার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি তার ঔরজাত সন্তান আরাফাত রহমান কোকোকে। আমি বিএনপির রাজনীতিতে আমি আসলাম জিয়াউর রহমানের আদর্শ দেখে। প্রথম আমি যখন ছোট ছিলাম তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনতাম। তো ছোট থেকে আমি এই ছাত্র রাজনীতির মধ্যে আমি জড়িয়ে পড়ছি। তখন আমি ক্লাস 9-এর ছাত্র। আমি ছাত্র দলের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি 1990 সালে কদমতলী ইউনিট ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীতে 1997 সালে পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড ছাত্র দলের আমি সভাপতির দায়িত্বভার গ্রহণ করি। যখন আমাদের নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন মহানগর বিএনপির প্রেসিডেন্ট ছিল, সেক্রেটারি ছিল আলহাজ দস্তগীর চৌধুরী। পরবর্তীতে 1999 সালে 99-এ আমি ছাত্রদল ডবল মোরিং তারা ছাত্রদলের আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, যেখানে আমাদের আহ্বায়ক ছিল SM সাইফুল আলম। পরবর্তীতে 2003-এ যখন ছাত্রদল মহানগর কমিটি হয় ওই কমিটির আমি যুগ্ম সম্পাদক হই। পরবর্তীতে 2017-তে যখন সাদাত ভাই মহানগর বিএনপির প্রেসিডেন্ট হয়, সেক্রেটারি হয় আবুল হাসেম বক্কর ভাই, ওই কমিটির আমি সদস্য ছিলাম। তার পরবর্তীতে এই যে 2024-এর আগে যে কমিটি হয়েছে এরশাদুল্লাহ ভাই, নাজিমুর রহমান ভাই, ওই কমিটির আমি আল্লাহর অশেষ রহমত ওই 53 কমিটিতে আমি এই সদস্য হই। যাক 2017 থেকে 2025 আজ অবধি পর্যন্ত আমি সদস্য হিসাবে দায়িত্ব আসীন হয়েছি। আমার এই চলমান রাজনীতি চলতেছে। আমার শুধু একটি লক্ষ্য উদ্দেশ্য, এই খেটে খাওয়া মানুষের পাশে আমি যেন সব সময় আমার জীবনকে তাদের পাশে তাদের সেবা করে উৎসর্গ করতে পারে, আমার এই প্রত্যাশা। আমার চাওয়া পাওয়ার মধ্যে হলো যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের যে আদলে চলেছিল এবং যদি এবার যদি আল্লাহর রহমতে যদি সমগ্র দেশের জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আবার ম্যান্ডেট দেয় তাহলে এই বাংলাদেশ আবার ওই 31 দফার যেই ফরম্যাট দিয়েছে আমার নেতা তারেক রহমান, ওই আদলে বাংলাদেশ একটি সুষম এবং সুন্দর রাষ্ট্রে, সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে। সবচেয়ে বড় কথা হলো যে তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য উদ্দেশ্য হলো কি, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়ার। আসলে রাজনৈতিক দল তো অনেক ছিল, আপনি মূলত বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আপনার ইচ্ছা কেন জাগলো? আমার সবচেয়ে ইচ্ছা জাগলো, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমার হৃদয় থেকে আমি ভালোবাসি। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ফ্যামিলি এই দলকে অনেক ভালোবাসে এবং আমিও যখন আমি ছোট ছিলাম তখন 19 দফা ওটা আমি পড়তাম। ওটা আমার থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে কনসেপ্ট 19 দফা ওটা আমার ভালো লেগেছে। ওই ভালো লাগা থেকে আমি ছাত্রদলের রাজনীতিতে আমি ঝাঁপিয়ে পড়ি। আজ অবধি পর্যন্ত আমি এই দলের আছি, মৃত্যুর আগ পর্যন্ত এই দলের সাথে থেকে জনগণের সেবা করব, এটাই আমার প্রত্যাশা। সামনে যে জাতীয় নির্বাচন, আপনার কি মনে হয় সামনের এই জাতীয় নির্বাচনে বাংলার সাধারণ জনগণ কি বিএনপির উপর আস্থা রাখবে? আমার তো মনে হয় আপনি একটা জিনিস দেখবেন, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বিএনপি চেয়ারপারসন কি বলে,
আমার যদি বাঁচতে হয় আমি এই দেশে বাঁচবো, মরতে হলে এই দেশে মরবো। তিনি কখনো 2007-এ ওই 111 যখন হয় তখনও তাকে এই বাংলাদেশ থেকে সেনা, তখন মোইন ফখরুদ্দিন সরকার ছিল, এই বাংলাদেশ থেকে ওনাকে বিতাড়িত করতে পারেন, উনি যান নাই। ওনার একটা কথা ছিল, এই বাংলাদেশে আমি মরবো, এই বাংলাদেশ আমার সব কিছু, এই বাংলাদেশের জনগণ আমার সব কিছু। তাই আমি বলবো এই বৃহৎ দল হিসেবে বিএনপি এই বাংলাদেশের একমাত্র এই সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি বলবো আগামী যেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ হতে যাচ্ছে, এই বাংলাদেশের আপামর জনগণ যদি ধানের শীষে ভোট দেন, ম্যান্ডেট দেয়, তাহলে এই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়ে উঠবে। এটা আমি প্রত্যাশা রাখি। এই যে আমরা বর্তমান সমাজে দেখতে পাই অনেক যুবক বেকার, এবং বর্তমানে বেকারের সংখ্যাটা আসলে অনেক অতিরিক্ত মাত্রায় ছড়িয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এই যে বেকার যুবকদের জন্য মানে কি পদক্ষেপ নেবে ওনারা? আপনারা ইদানিং শুনেছেন বিএনপির এজেন্ডা হলো কি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তার মধ্যে এই 2-4 দিন আগেও বলল আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমি শ্রদ্ধা রেখে ওনার নাম বলছি, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, উনি বলেছেন এই যে আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তাহলে বেকার 1 বছরের মধ্যে 1 কোটি ইয়ং জেনারেশন যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তাই আমি এটা বলতে পারি, বিএনপি যেটা বলে সেটা 100% সাকসেস হবে, এটা আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।